দুজন বন্ধু, একজনকে দাদা বলে ডাকেন আর একজনকে বন্ধু বলেই সম্মান করেন, নিত্যানন্দ আর মুকুন্দ। এই দুজনকে মহাপ্রভু আজকে মনের দুঃখের কথা বলছেন। দুঃখটা কি? বলছে, ছাড়িয়া গোলকের সুখ দেখিয়া মানুষের দুঃখ, ছাড়িয়া গোলকের সুখ লভিলাম মনুষ্য জনম, পাইলাম কষ্ট যত তোমরাও পাইলে তত। সারা ভারতবর্ষ সন্ন্যাসী হয়ে ঘুরলে নিতাই, কোথাও মাথা ফাটলো না। এই আমার দাদা হয়েছে বলে নবদ্বীপে এসে মাথা ফাটলো তোমার। কাজী পাইলাম কষ্ট যত তোমরাও পাইলে তত, সব হইল পণ্ড পরিশ্রম। মুকুন্দ বলছে, দেখো ঠিক আছে, তোমাকে ভালোবেসে আমরাও না হয় একটু কষ্ট পেয়েছি, কিন্তু পণ্ডশ্রম কেন বলছো? এটা তো ঠিক বুঝলাম না নিমাই। পণ্ডশ্রম তোমার জন্য আর নিত্যানন্দের জন্য নবদ্বীপে কত বড় সংস্কার হয়েছে জানো? ওই যে মাধাই প্রতিদিন 80 হাঁড়ি মদ খেত, সে আজকে মদ তো ছেড়েই দিয়েছে, হাতে জপের মালা চলে এসেছে। সেই জপের মালায় প্রতিদিন 2 লক্ষ নাম জপ করে। 2 লক্ষ। এখানে গৌড়ীয় মঠের অনেক ভক্তবৃন্দ আছেন। মেদিনীপুর জেলাটা সত্যিই ভক্তিময় জেলা। আমি ছোটবেলায় যখন আসতাম মেদিনীপুরে, ঘরে ঘরে চৈতন্য চরিতামৃত চর্চা হতো, আমি দেখেছি। আজকেও বড় ভালো লাগছে। কি সুন্দর বৈষ্ণব সমাজ আপনাদের। যারা গুরুর পাদপদ্মে আশ্রয় নিয়ে নাম জপ শিখেছেন তারা জানেন 1 লক্ষ নাম কিভাবে করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একবার মহামন্ত্র উচ্চারণ করলে 16 বার হরিনাম হয়ে গেল। 108 বার যদি হরে কৃষ্ণ নাম জপ করা হয়, 108 গুণ 16 হয়ে গেল। জপের মালার বাইরের দিকে একদিকে 16টা থাকে আর একদিকে 4টে থাকে সাক্ষী মালা। 108 বার হরে কৃষ্ণ নাম হলে 16টার দিকে একটা সরাতে হয়। যেই 16 বার হয়ে গেল 108, অমনি 4টের দিকে একটা সরাতে হয়। এরকম 4 16 64 বার যদি 108 করে হরে কৃষ্ণ নাম করা হয়, তবে ধরা হয় 1 লক্ষ নাম হয়েছে। যারা নাম জপ করেন জানেন যে খুব তাড়াতাড়ি নাম জপ করাও যদি অভ্যাস থাকে কারোর, 4-5 ঘন্টার কমে 1 লক্ষ নাম হবে না। তাহলে জগাই মাধাই যে 2 লক্ষ নাম জপ করতেন, কতটা সময় ধরে তারা নাম জপ করতেন চিন্তা করুন। কিন্তু শুধু নাম জপ করতেন না, তারা হাতে কোদাল নিয়ে সমাজ সেবা করতেন। কেমন না, তখনকার দিনে নবদ্বীপে দূর দূর থেকে লোকে গঙ্গা স্নান করতে আসতো। বেশি লোকে গঙ্গা স্নান করার ফলে গঙ্গার ঘাট পিছল হয়ে যেত আর অনেকে পড়ে গিয়ে হাত পা ভাঙত। তাই মাধাই প্রত্যেক দিন ওই কোদাল হাতে নিয়ে ঘাট কেটে কেটে সংস্কার করে দিত, যাতে মানুষ পিছলে পড়ে না যায়। একদিকে সমাজ সেবা আর একদিকে কৃষ্ণ সেবা, নাম জপ 2 লক্ষ, আর ওদিকে গঙ্গার ঘাট কেটে পরিষ্কার করে দেওয়া। এতখানি পরিবর্তন মাধাইয়ের ভিতরে। কট্টরপন্থী সন্ত্রাসবাদী ওই কাজী সাহেব নবদ্বীপের হরিনাম বন্ধ করে দিয়েছিলেন, খোলকত্তাল ভেঙে দিয়েছিলেন, বৈষ্ণবদেরকে আঘাত করেছিলেন। কিন্তু মহাপ্রভু যখন দলবল নিয়ে তার বাড়ি ঘেরাও করে তাকে ধর্মতত্ত্ব উপদেশ দিলেন যে আপনার কোরআনে যা বাণী আছে সেটা আপনি মেনে চলুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার মুনি ঋষির বাণীর উপর আপনি আঘাত করতে আসবেন, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আপনার হাতে অস্ত্র আছে, আমাদের হাতে অস্ত্র নেই, কিন্তু শাস্ত্র তো আছে। আপনি শাস্ত্র যুক্তিতে বসুন, দেখুন আপনার ধর্ম কত প্রাচীন আর আমাদের ধর্ম কত প্রাচীন। 1500 বছর আগে কোরআন তৈরি হয়েছে, তার আগে কোরআন কোথায় ছিল? কিন্তু মুনি ঋষির বেদ বিদ্যা 1000 বছর প্রাচীন। আপনি সেটাকে অসম্মান করছেন, এত বড় সাহস আপনার? চৈতন্য মহাপ্রভু এমনভাবে ধর্মতত্ত্ব বুঝালেন যে কাজী সাহেব সেদিনকে ঘোষণা করলেন, আমি তো হরিনাম বন্ধ করবই না, আমার বংশে যদি কেউ হরিনাম বন্ধ করে তাকে তেজ্য পুত্র ঘোষণা করব। তাহলে কট্টরপন্থী কাজী সাহেব তোমার জন্য উদারপন্থী হয়েছে। নিমাই, তোমার জন্য একটা কট্টরপন্থী কাজী সাহেব সে উদারপন্থী হয়েছে।
জগাই বাধাই মাতাল ছিল, তারা এখন সমাজ সেবক হয়ে গেছে। তুমি বলছো বর্ণাশ্রম। বলছে শোনো মুকুন্দ, তুমি তো আমাকে ভালোবাসো তাই ভালো দিকগুলো তুলে তুলে ধরছো, কিন্তু কোনো কোনো কারণে আমার মনটা খুব ভারী হয়ে আছে। দেখো, যারা ছাত্র ছাত্রী নবদ্বীপের, তারা এখনো ন্যায়শাস্ত্রতে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। আর ওই ন্যায়শাস্ত্র হচ্ছে যুক্তিতর্কের শাস্ত্র। ওই জন্য তারা যুক্তিতর্ক এত বেশি ভালোবেসে ফেলছে যে ভক্তির ধার ধারছে না। সেই জন্য সবাই কিন্তু আমার কথা শুনতে চাইছে না। এটা একটা কথা। আরেকটি কথা হচ্ছে যে আমি কখনো কখনো ভাবাবেশে একবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছি, সেটাও আমার পক্ষে ক্ষতিকর হয়ে যাচ্ছে। পণ্ডিত পড়ুয়া যারা, তার্কিক তার্কিক পড়ুয়া, তার্কিক পড়ুয়া যারা, আমারে না মানে তারা। ওই তার্কিক পড়ুয়া যারা, আমারে না মানে তারা। দেখো মোর উপদেশ নাহি লয় গো, মোর উপদেশ নাহি লয় গো। আমি ভাবি হইনু বুদ্ধিহারা, কেমনে তরিবে তারা গো। মুকুন্দ হে, ভাবি হইনু বুদ্ধিহারা, কেমনে তরিবে তারা। ওদের কেমন করে দূরে যাবে নরকের ভয় গো। ভাবি হইনু তরিবে তারা, দূরে যাবে নরকের ভয়। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম মুকুন্দ, নিত্যানন্দ দাদা, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিচ্ছি। তোমরা দুজন শুধু শুনবে, সবাইকে বলে বেড়াবে না। গোপন কথা বলছি এবার। অনেক চিন্তার পরে চড়াইনু এই অন্তরে, অনেক চিন্তার পরে দড়াইনু এ অন্তরে। আজকে মহাপ্রভু দুঃখটা পেলেন কোথায় জানেন? ছোট্ট একটা ঘটনা বলি। মহাপ্রভু একদিনকে রাধা হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব। আমাদের স্বভাব কি? আমাদের স্বভাবটা কি? শুধু মনুষ্যত্বই কি আমাদের স্বভাব? না, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। আমরা যে নিত্য কৃষ্ণ দাস, এই স্বভাবটা জাগিয়ে দেয় হরি নামে। স্বভাব জাগায় মহাসুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো। নিমাই নিমাই, কে কে এলো? আমার নাম কৃষ্ণানন্দ আগম বাগীশ। তুমি জানো আমি তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছি। স্বয়ং জগজ্জননী শ্যামা মা আমাকে নিজ রূপ দর্শন করিয়ে আমার হাতে পূজা গ্রহণ করেছেন। সেই শ্যামা পূজাই সারা বাংলায় প্রচার হয়েছে। তোমার কাছে আমি জানতে এসেছি, কৃষ্ণ নাম করলে তুমি বলছো মুক্তি লাভ হবে, ভক্তি লাভ হবে। আমি যদি কালী উপাসনা করি, আমি কি ভক্তি মুক্তি পাবো না? তখন কৃষ্ণ গৌরসুন্দর বলেন, শোনো আগম বাগীশ, আমাদের এই কলিযুগটা এমন একটা যুগ, এই যুগে অনেক রকমের সাধনা প্রচার থাকবে। ভগবান গীতাতেই তো বলছেন যে বিভিন্ন রকমের পথে সবাই আমাকে ডাকছে, কিন্তু অবিধিপূর্বক। যারা কালী উপাসনা করছে তারা আমাকেই ডাকছে, যারা দুর্গা পুজো করছে তারা আমাকেই ডাকছে, যারা শিব পুজো করছে তারা আমাকেই ডাকছে, যারা কার্তিক পুজো করছে, গণেশ পুজো করছে, লক্ষ্মী পুজো করছে, সরস্বতী পুজো যা করছে আমাকেই ডাকছে। কিন্তু সরাসরি না ডেকে একটু
মাধ্যম গ্রহণ করে আমাকে ডাকছে। সেই জন্য যেটাই পুজো করছো সেটা যে ভুল তা নয়। এই যে কালী পুজো করে তুমি বলছো সিদ্ধি লাভ করেছি, মা আমাকে দর্শন দিয়েছেন, ভালো কথা। জগৎ জননী মা, মানুষের কাছে তিনি জগৎ জননী, অসুর সংহারকারিণী, কিন্তু গোপীদের কাছে তিনি হলেন যোগ মায়া। কৃষ্ণের সঙ্গে গোপীদের যোগাযোগ ঘটিয়ে দেওয়ার তিনিই হচ্ছেন অধিকারিণী। কাজেই যোগ মায়াকেই জগতের লোক মা কালী, মা দুর্গা রূপে পূজা করছে, তাতে তো ভুল কিছু নেই। কিন্তু ভাগবত কি বলেছে জানো? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকে মৃড়য়ন্তি যুগে যুগে। যত অবতার দেখছো এরা সবাই কেউ অংশ, কেউ অংশের অংশ, যাকে বলে কলা। অংশের অংশকে বলে কলা। কাজে কেউ অংশ কেউ কলা, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কই কই ভাগবত কোথায় দেখি? বলেই তো ভাগবতে। আচ্ছা, তাহলে ভাগবতে আমি দেখে নিলাম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ঠিক আছে, তুমি প্রাণ ভরে কৃষ্ণ নাম করো নিমাই, আমিও প্রাণ ভরে মাকে ডাকি। এই তো বললে যে 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 পথেই যাক না কেন কেউ ভুল পথে যাচ্ছে না, সবাই ঠিক পথেই যাচ্ছে, এক জায়গায় গিয়ে পৌঁছবে। ঠিক আছে, তুমি কৃষ্ণ নাম করো, আমিও কালী নাম করি। আগমবাগীশ চলল গঙ্গা স্নান করতে, কিন্তু গঙ্গা স্নান করে যখন উঠে আসলো তখন মহাপ্রভুর মধ্যে ভাবের পরিবর্তন হয়ে গেছে। তখন ছিলেন ভক্ত ভাবে, আর এখন মহাপ্রভু ডুবে গেছেন গোপী ভাবে। গোপী ভাবে ডুবে গিয়ে বলছে, ওগো তোমরা কৃষ্ণ নাম কেউ করো না, কৃষ্ণ বড় দুষ্টু, ও গোপীদের প্রাণে বড় ব্যথা দিয়েছে। রাধে রাধে বলে বাঁশি বাজায়, আর রাধারানীর ঘরের কথা একবারও খবর রাখে না। ওই কৃষ্ণ ভালো নয়, গোপীদেরকে ছেড়ে মথুরায় চলে গেছে। ওই কৃষ্ণ নাম করো না, তোমরা বরং রাধা নাম করো। আমার রাধা নাম শুনতে ইচ্ছে করছে। বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, শ্যামবক্ষ বিলাসিনী রাধে, ওই শ্যামবক্ষ বিলাসিনী রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় 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 রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। গোপী ভাবে ডুবে গিয়ে মহাপ্রভু রাধা নাম করছেন, রাধা নাম শুনছেন। এমন সময় ওই আগমবাগে স্নান করে ফিরছিলেন, তার কানে যেই রাধা নাম গেল, অমনি নিমাইয়ের সামনে গিয়ে ধমক দিয়ে দাঁড়ালেন, নিমাই একটু আগে যখন আমি গঙ্গায় স্নান করতে যাচ্ছিলাম তখন বলছিলে কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। আমি শাস্ত্র দেখতে চাইলাম, তুমি আবার ভাগবতের পাতা দেখিয়ে দিলে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমি দেখলাম, মেনে নিলাম, কিন্তু এই যে রাধা নাম গাইছো দলবল নিয়ে, এই রাধা নামের প্রামাণ্য কোথায়? তুমি কি ভাবছো তুমি একাই পড়াশোনা করো? আমরাও একটু পড়াশোনা করেছি। তোমার ওই শ্রীমদ্ ভাগবত আমি পুরোটা পড়েছি, কই কোথাও তো রাধা নাম দেখিনি। প্রামাণ্য গ্রন্থ হচ্ছে মহাভারত, কই মহাভারতের মধ্যে তো রাধা নাম নেই। বিষ্ণু পুরাণের থেকে প্রামাণ্য কৃষ্ণলীলা গ্রন্থ আর কি হতে পারে? বিষ্ণু পুরাণে কোথাও রাধা নাম নেই, আর ওই রাধা নিয়ে তুমি এমন মাতামাতি করছো, এসব কি ছেলে মানুষই করছো তুমি? তুমি বললে কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম না করে কোথাকার রাধা রাধা। ভাগবতে নেই, মহাভারতে নেই, বিষ্ণু পুরাণে নেই। যখন এইরকম রাধা নামের বিরোধিতা শুনলেন, অমনি মহাপ্রভু তখন গোপীভাবে ডুবে আছে। কিন্তু ওই গোপীভাব তো সাধারণ লোকের বোঝার কথা নয়। মহাপ্রভু গোপীভাবে ডুবে আছে, বলেন কে রে, কোন দুষ্ট রাধম রাধা নামে বাধা দিয়ে কৃষ্ণ নাম করতে বলে? যে কৃষ্ণ লম্পট, যে কৃষ্ণ বৃন্দাবনের মাখন চোর, ওই চোর কৃষ্ণের নাম বলবো রাধা নাম বাদ দিয়ে? আমার রাধা রানী কৃপাময়ী প্রেমময়ী রাধা রানীর নাম আমি বলবো। ওই কৃষ্ণ নাম যদি আর বলতে বলেছ, এই লাঠি দিয়ে তোমাকে মারবো। এই বলে মহাপ্রভু একটা লাঠি তুলে ধরলেন কৃষ্ণানন্দ আগমবাগীশের উপর।
যেই না লাঠি তুলে ধরেছে আগম বাগিসের উপর, আগম বাগিস পিছিয়ে এসে বলছে, ও আজকে দলে ভারী আছো বলে লাঠি দিয়ে আমাকে শাসাচ্ছ। শোনো নিমাই, তান্ত্রিক সমাজও কিন্তু দুর্বল নয়। তোমাকে কোনোদিন যদি একা পাই আমাদের ওই তান্ত্রিক সমাজে, আমরাও দেখিয়ে দেব লাঠির জোর কাকে বলে। এখন চললাম আমি। এই বলে কৃষ্ণানন্দ ফিরে গেল নিজের সমাজ। যখন গোপীভাব প্রশমিত হয়ে মহাপ্রভু আবার সাধারণ মানুষের মতন আচরণ করছেন, দেখছেন সকলের মাথাগুলো নিচু। গদাধর, তোমরা সব মাথা নিচু করে বসে আছো কেন? শ্রীবাস, কি হয়েছে? আমার কি কিছু অন্যায় আচরণ দেখেছো তোমরা? গদাধর বলছেন, নিমাই তুমি তো বিরাট পণ্ডিত, তোমার কি অন্যায় কিছু হয়? তবে আমাদের চোখে তোমার একটা আচরণ ঠিক স্বাভাবিক বলে মনে হয়। কোন আচরণ? ওই যে কৃষ্ণানন্দ আগম বাগিস এসেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই তো কৃষ্ণানন্দ জিজ্ঞেস করছিল কৃষ্ণকে কেন নাম, কৃষ্ণের নাম কেন করব, কৃষ্ণ নামের প্রামাণ্য কোথায়? আমি ভাগবতের পাতা দেখিয়ে দিলাম। ওই কথা বলছি না নিমাই, তার পরের কথা। তখন তো কৃষ্ণানন্দ স্নান করতে যাচ্ছিল, কিন্তু স্নান করে যখন ফিরে আসছিল তখন তুমি গোপীভাবে ডুবে গিয়ে রাধা নাম গাইছিলে। কৃষ্ণানন্দ শুধু তোমার কাছে শাস্ত্রীয় প্রামাণ্য জিজ্ঞাসা করেছিল। কৃষ্ণানন্দ বলেছে যে ভাগবতে আমি রাধা নাম পাইনি, মহাভারতে রাধা নাম পাইনি, এমনকি বিষ্ণু পুরাণেও রাধা নাম পাইনি। তা কি জন্য তুমি রাধা নাম গান গাইছো? আমাকে প্রামাণ্য দেখা। তখন তুমি এতই ভাবে বিভোর ছিলে নিমাই, শাস্ত্রের কোনো কথা না বলে তুমি একটা লাঠি নিয়ে তাকে তাড়া করলে, কৃষ্ণ নাম করতে বলছে বলে। আর ওই লাঠির তাড়া খেয়ে আগম বাগিস পালিয়ে গেল আর বলল, আমার পাড়ায় তোমাকে কখনো দেখলে তোমাকেও দেখে নেব। এই আচরণটা আমাদের তোমার কাছে আমরা আশা করি। তখন গৌর সুন্দর মাথা নিচু করে বললেন, ওগো গদাধর, আমার ভেতরটা যে কখন কি হয়ে যায় আমি বুঝতে পারি না। আমি করুণার সিন্ধু অবতার হব বলে গোলক থেকে ভুলকে এলাম, কিন্তু মাঝে মাঝে আমার ভিতরে যে কি হয়ে যায় আমি বুঝতে পারি না। কই আমার তো করুণা প্রকাশ পেল না। আমি লাঠি তুলেছি আমার বন্ধু আগম বাগিসের উপর, এ তো করুণার প্রকাশ নয়। খাইনু পিপুলি খণ্ড রোগ নিবারিতে, আমি খাইনু পিপুলি খণ্ড রোগ নিবারিতে, আমার নিরাময় নাহি হলো হলো বিপরীতে। নিরাময় নাহি হলো হলো বিপরীতে। পিপুলি খণ্ড খেলাম, তার মানে আমরা যেমন সর্দি জ্বর হলে ওষুধ খাই, মহাপ্রভুর যুগে সর্দি জ্বর জ্বালা হলে পিপুল ফলের টুকরো খাওয়া হতো, পিপুল ফল। তাই মহাপ্রভু বলছেন পিপুল ফল খেলাম সর্দি কাশি কমবে বলে, কিন্তু পিপুল ফল খেয়ে সর্দি কাশি তো কমলই না, আর উল্টে বেড়ে গেল। এটা বলার উদ্দেশ্য হলো এই যে আমি করুণা প্রকাশ করব বলে গৌরাঙ্গ করুণার অবতার রূপে এলাম, কিন্তু করুণা আমার প্রকাশ পেল না। ওই লাঠি ধরেছি বলে আমার ভিতর থেকে হিংসাই প্রকাশ পেল, কই করুণা তো প্রকাশ পেল না। যখন জগাই মাধাই উদ্ধার হয়েছিল, মাধাই বলেছিল মেরেছ কলসির কানা, তা নিতাই বলেছিল মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কিন্তু আমি কি তাই বলেছিলাম? আমি সুদর্শন চক্রকে ডেকেছিলাম, আমি সুদর্শনকে বলেছিলাম যে ওই জগাই মাধাইকে এক্ষুনি শেষ করে দাও। তাহলে কই আমার ভিতরে তো করুণা প্রকাশ পেল না। তাই আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই যে ওরা আমাকে হিংসে করছে, আমি একা যদি কোনোদিন ওই আগম বাগিসের পাড়ায় যাই, ও তো দলবল নিয়ে লাঠি নিয়ে আসবে আমার উপরে। কাজে আমি যে হরিনাম প্রচার করব বলে, করুণা প্রকাশ করব বলে গৌর হলাম, সেটা আমার দ্বারা হলো না।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সন্ন্যাসী হব। যদি আমি সন্ন্যাসী হতে পারি, যারা আমাকে এইভাবে হিংসা করছে তারা আর আমাকে হিংসা করবে না। সেদিনকে আমি হরিবোল বললে সবাই আমার সঙ্গে হরিবোল বলবে। তাই সকলকে যদি আমায় হরি বলাতে হয়, আমাকে সন্ন্যাস নিতে হবে। কারণ বন্ধুরা আমার উপরে রাগ পুষে রেখেছে, এ বিষয়টা ভালো নয়। আমাকে সন্ন্যাসী হতে হবে। সন্ন্যাসী হয়ে যদি আমি নবদ্বীপের আশেপাশে আসি, তখন আগমবাগীশ বুঝতে পারবে যে আমার ভিতরে ত্যাগ এসেছে, আমার ভিতরে হিংসা বিদ্বেষ আর নেই। তাই অনেক চিন্তার পরে দড়াই নুই অন্তরে, মুই তরা ছাড়ি গৃহবাস গো, মুই তরা ছাড়ি গৃহবাস গো। বলি ডোর কৌপিন পরি মস্তক মুণ্ডন করি, ওই ডোর কৌপিন পরি মস্তক মুণ্ডন করি। মুকুন্দ হে ওই ডোর কৌপিন পরি মস্তক মুণ্ডন করি। আমি অবিলম্বে লইব সন্ন্যাস গো। ডোর কৌপিন পরি অবিলম্বে লইব সন্ন্যাস। আমি সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো। সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো। বেশ ছাড়িব, বেশ ছাড়িব, সন্ন্যাসী হব গো। ওই দেশ ছাড়িব, বেশ ছাড়িব, সন্ন্যাসী হব গো। দেশ ছাড়িব, বেশ ছাড়িব, সন্ন্যাসী হব গো। পরের মাকে মা বলিব, সন্ন্যাসী হব গো। আমি পরের মাকে মা বলিব, সন্ন্যাসী হব গো। যখনই মহাপ্রভু বললেন এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সন্ন্যাসী হব, নিত্যানন্দ তো সন্ন্যাসী, একটু কষ্ট পেলেন কিন্তু বেশি কষ্ট পেলেন না। মুকুন্দ তো আর সন্ন্যাসী নয়, ও সঙ্গে সঙ্গে সচিমায়ের কথা ভেবে নিমায়ের মুখের এই বজ্রবাণী শুনে অচৈতন্য হয়ে গেল। প্রভু যবে হেন কইলা মুকুন্দ মূর্ছিত হইলা, প্রভু যাবে হেন কইলা মুকুন্দ মূর্ছিত হইলা। কাঁদি কাঁদি ভূমে লুটাইলা গো, কাঁদি কাঁদি ভূমে লুটাইল গো। বলি গোবিন্দ ঘোষেতে কয় প্রভু এ তব উচিত নয়। গোবিন্দ ঘোষেতে কয় মহাপ্রভু হে, প্রভু হে, গোবিন্দ ঘোষেতে কয় এ তব উচিত নয়। উচিত নয়, উচিত নয়, সাঙ্গ করা নদীয়ার লীলা হে। তব উচিত নয়, সাগরা নদী ভাগ্যবান পদকর্তা গোবিন্দ ঘোষ। মায়েরা, এই গোবিন্দ ঘোষ হলো সেই গোবিন্দ ঘোষ যাকে স্বয়ং গোপীনাথ বাবা বলে ডেকেছিলেন। অগ্রদ্বীপ আছে না, বর্ধমান জেলার পশ্চিম প্রান্তে গঙ্গা তীরের গ্রাম, সেইখানে অগ্রদ্বীপ বলে একটি গ্রাম আছে। ওখানে গোবিন্দ ঘোষ থাকতেন। যখন তার নিজের ছেলের নামও গোপীনাথ ছিল, ছেলে যখন মারা গেছিল
মনের দুঃখে গোবিন্দ ঘোষ গোপীনাথের পুজো বন্ধ করে দিয়েছিল। তখন গোপীনাথ স্বপ্ন দিয়ে বলেছিল, গোবিন্দ ঘোষ, একটা ছেলে যদি মরে যায় তো বাবা মা কি আর একটা ছেলেকে না খাইয়ে রাখে? তোমার একটা ছেলে না হয় মারা গেছে, কিন্তু এই গোপীনাথ তো বেঁচে আছে, একে তুমি পুজো বন্ধ করে দিলে। তখন অভিমান করে গোবিন্দ ঘোষ বলেছিল, ভগবান, আমার ছেলে মারা গেছে আর তুমি তো ভগবান, তুমি কি সত্যি সত্যি আমার ছেলে? আমার ছেলে বেঁচে থাকলে আমার শ্রাদ্ধ করত, পিণ্ড দান করত, তুমি কি আমার পিণ্ড দান করবে? তখন গোপীনাথ বলেছিলেন, গোবিন্দ ঘোষ, আমি তোমাকে কথা দিলাম, তোমার মৃত্যুর পর আমি তোমার পিণ্ড দান করব, এখন তুমি আমাকে খেতে দাও। তখন থেকে গোবিন্দ ঘোষ কৃষ্ণ সেবা শুরু করে। আর সেই গোবিন্দের ঘোষের মৃত্যুর পর স্বয়ং গোপীনাথ গ্রামবাসীকে স্বপ্ন দিলেন যে, হে গ্রামবাসী, তোমরা শোনো, আমার বাবা গোবিন্দ ঘোষ মারা গেছেন, তোমাদের কাছে একজন পূজারী মাত্র, কিন্তু উনি আমার বাবা, কাজেই যখন উনি মারা গেছেন তোমরা আমাকে দিয়ে শ্রাদ্ধ করাও, আমি ওনার ছেলে। সেই সময় স্বয়ং গোপীনাথ হাতে করে পিণ্ড দান করেছিলেন। সেই পিণ্ডদান লীলা এখনো ওই অগ্রদ্বীপে প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে সেই অনুষ্ঠান হয়। আপনারা গিয়ে দর্শন করে আসবেন। আমার ভাগ্য হয়েছে, আমি সেই অনুষ্ঠান দর্শন করেছি। সারা বছর গোপীনাথ ওখানে নানা রকমের পোশাক পরেন, কিন্তু ওই শ্রাদ্ধের দিন তিনি সাদা পোশাক পরেন, সাদা থান, দেখলে আপনার চোখে জল আসবে। সেদিনকে স্বয়ং গোপীনাথের গায়ে পীত বসন বনমালী রূপ থাকে না। সেদিনকে বাবা মারা গেলে যেমন লোকে সাদা থান পরে, সেই সাদা থান গোপীনাথকে পরানো হয়। আর গোবিন্দ ঘোষের সমাধির উপরে গোপীনাথকে নিয়ে যাওয়া হয়। সেই গোপীনাথের হাতের পিণ্ড ওই গোবিন্দ ঘোষের সমাধিতে এখনো প্রতি বছর পড়ে। সেই গোবিন্দ ঘোষের লেখা এই পদ। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর প্রিয় কীর্তনিয়া। তারা তিন ভাই, তিনজনই কীর্তন গান জানতো, আর মহাপ্রভু সেই কীর্তনে বড় আনন্দ পেতেন। তিন ভাই কারা? গোবিন্দ, মাধব, বাসু, এই তিন ভাই, যাহার কীর্তনে নাচে চৈতন্য গোসাই। সেই গোবিন্দ ঘোষেতে কয়, প্রভু এ তবই উচিত নয়, সাঙ্গ করা নদী আর লীলা। ওগো আমার প্রাণের গৌর হরি, তোমার চরণে কাতর নিবেদন, তোমার হাট যেন ভেঙো না, হাট যেন ভেঙো না, হাট যেন ভেঙো না, হাট যেন ভেঙো না। তোমার এই সংকীর্তন সুখের হাট, হাট যেন ভেঙো না। সংকীর্তন সুখের হাট যেন ভেঙো না। এই সংকীর্তন সুখের হাট, যে হাট নিজে হাতে বসায়েছ, সংকীর্তন সুখের 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 হাট বসায়েছ। তোমার হাট যেন ভেঙো না। আজানুলম্বিত ভুজৌ কনগাবদাতৌ, সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ, বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ, বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ। তুমি তো করুণার অবতার, সংকীর্তনের পিতা। এই সংকীর্তনের তুমি পিতা, সংকীর্তনের হাট বসিয়েছ। এই হাট ভেঙে তুমি যেন সন্ন্যাসী হইও না। গোবিন্দ ঘোষ কাঁদছে, মুকুন্দ দত্ত কাঁদছে, কিন্তু নিত্যানন্দ কাঁদছেন না, কারণ নিত্যানন্দ নিজেই তো সন্ন্যাসী। সে দেখছে নিমাই যখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছে, ও কি আর ভুল সিদ্ধান্ত নেবে? যেটা ভালো বুঝবে করবে। নিত্যানন্দ থাকলেন নিরপেক্ষ। আর সেই সময় চলে এলেন সচিমা। সচিমা এসে বলছে, এই নিতাই, কি হয়েছে রে? এই মুকুন্দ অজ্ঞান হয়ে
হয়ে পড়ে আছে কেন? নিমাই কি কথা বলেছে যা শুনে মুকুন্দ অজ্ঞান? একটু আগেই বলেছি, প্রভু নিত্যানন্দ খুব ছোট ছেলে মানুষের মতন ছিলেন। মানে কি কথা বললে মা এখনই ব্যথা পাবে সেইটা বোঝার ক্ষমতা নেই। ছেলে মানুষের মতো ব্যবহার ছিল প্রভু নিতাইয়ের, অত শক্তিশালী যে ষাঁড়ের সঙ্গে লড়াই করে, কিন্তু ব্যবহারটা ছেলে মানুষের মতো ছিল। যখন প্রথম নিত্যানন্দ নবদ্বীপে এসেছিলেন তখন শ্রীবাস পণ্ডিতকে বলেছিলেন, শ্রীবাস তুমি গৌরাঙ্গের বন্ধু হতে পারো, কিন্তু তুমি আমার বাবার মতো, আর তোমার স্ত্রী আমার মায়ের মতো, দেখবে আমি তোমার স্ত্রী দুগ্ধ পান করব। এই বলে নিতাই তখন শ্রীবাসের স্ত্রীর দুগ্ধ পান করেছিলেন মাতৃজ্ঞানে। চিন্তা করুন, শ্রীবাস আর নিত্যানন্দে বয়সে কিন্তু খুব একটা পার্থক্য নয়, কিন্তু শ্রীবাসের স্ত্রী কে মাতৃজ্ঞানে সেই দিনকে দুগ্ধ পান করেছিলেন প্রভু নিতাই। তাহলে ছেলে মানুষের মতন ব্যবহার ছিল। তো কোন কথায় যে সচিমা কষ্ট পেতে পারেন সেটা বোঝার ক্ষমতা নেই, ছেলে মানুষের মতো বলে দিল মুখের সামনে। আর বলো না সচিমা, তোমার এই ছেলে একটা কথা বলেছে, তাই শুনে মুকুন্দ একেবারে অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হয়ে পড়ার কি আছে? এই তো বলেছে তোমার নিমাই সন্ন্যাসী হবে। যেই না সন্ন্যাসী হবে শুনে ফেললেন সচিমাতা। অমনি নিমাইয়ের বদন পানে চেয়ে বলছে, আমি কি শুনলাম নিমাই? আমি কি নিদারুণ কথা শুনলাম? কি শুনিনি তায়ের মুখে, তুই নাকি যাবি সন্ন্যাসে। প্রাণের নিমাই আমার, নিমাই রে, নিমাই রে, আমি কি শুনিনি তায়ের মুখে, তুই নাকি সন্ন্যাসী হো, সন্ন্যাসী হইও না, সন্ন্যাসী হয় না, সন্ন্যাসী হইও না, সন্ন্যাসী হয় না, তুমি বিনা আর কেহ নাই। সন্ন্যাসী হইও না বাপ তুমি বিনা আর কেহ নাই, বলি তুমি মায়ের একলা নিমাই, তুমি বিনা আর কেহ নাই। মায়ের একলা নিমাই, বিনা আর কেহ নাই, তুমি মায়ের একলা নিমাই, বিনা আর কেহ নাই, মায়ের একলা নিমাই, বিনা আর কেহ নাই, সন্ন্যাসী হয় না। গৌর সুন্দর সঙ্গে সঙ্গে সচিমায়ের দুটি চরণ জড়িয়ে ধরলে। ও মা, তুমি এই পাগলা নিতাইয়ের কথা শুনে কষ্ট পাচ্ছ? লোকে বলে না ছাগলে কি না খায়, দাদা কিছু মনে করো না, লোকে বলে তাই আমি বলছি, আমি তোমাকে বলছি না। ছাগলে কি না খায়, আর হ্যাঁ তোমার এই দাদা নিত্যানন্দের কথা শুনে তুমি একেবারে মুষড়ে পড়লে। মা আমার কথা শোনো, তোমার ছেলে এই নিতাইকে লোকে বলে পাগলা নিতাই, কিন্তু তোমার ছেলে নিমাইকে কেউ পাগলা নিমাই বলে না। নিমাইকে সবাই কি বলে? নিমাই পণ্ডিত। তাই আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, শোনো মা, আমি যদি জীবনে কোথাও যাই তোমাকে না বলে আমি কোথাও যাব না। দেখুন গৌর সুন্দর কিন্তু বললেন না যে আমি সন্ন্যাসী হব না, কি বললেন? যে আমি যদি কোথাও যাই তোমাকে না বলে আমি কোথাও যাব না, এই তোমার দুটি পায়ে ধরে কথা দিলাম। যখনই এই কথা বলেছেন অমনি সচিমা ভাবলেন, আমার নিমাই যখন বলেছে আমাকে না বলে কোথাও যাবে না, তাহলে আমি নিশ্চিন্তে থাকি। নিমাই যদি কোনোদিন বলে আমি সন্ন্যাসী হব, আমি সন্ন্যাসী হতে দেবো ওকে? কাজেই নিমাই, এই যে তুই কথাটা বললি এটা আমি খুব খুশি হয়েছি। তাহলে এবার যা, তুই গঙ্গা স্নান করে আয়, বৌমা বিষ্ণুপ্রিয়াকে বলি একটু ভালো করে রান্না টান্না করুক, আজকে তুই একটু ভালো করে খাওয়া দাওয়া কর, মনটা খারাপ হয়ে গেছিল, তোর মুখের কথা শুনে আমি একটু শান্তি পেলাম। গৌর সুন্দর যাচ্ছেন স্নান করতে, গঙ্গাকে যমুনা জ্ঞান করে মহা
মহাপ্রভু গঙ্গাকে যমুনা দর্শন করে বলছেন, ওরে যমুনা, তুই তো সেই বৃন্দাবন থেকে আসছিস যমুনা, বল আমার কৃষ্ণ কোথায়? বলো বলো ও যমুনা, এ কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো হরি বল, হরি বল। এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? ও যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। তুমি কি সেই যমুনা, যে যমুনার তীরে একটা রূপের হাট বসতো, আর সেই হাটে নীল রত্ন বিক্রি হতো, নীল রত্ন, সেই রত্ন বিক্রি করতো গোপীগণ, আর যাদের অনুরাগের মূল্য আছে তারা কিনে নিত সেই রত্ন। যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? তুমি যদি সেই যমুনা হও, তাহলে নূপুরের ধ্বনি কই? না শুনি নূপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি, না শুনি নূপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি। না শুনি নূপুর নূপুর নূপুর। রণ জন 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 রণ জন রণ জন জন রণ জন 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 রণ জন 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 রণ জন জন রণ জন জন রণ জন রণ জন রণ জন 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 জন। না শুনি নূপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি। মধুর হাসি, মধুর বাঁশি, ওই মধুর হাসি মধুর বাঁশি। মধুর হাসি মধুর বাঁশি। মধুর হাসি, মধুর বাঁশি। মধুর হাসি মধুর মাসি। মধুর হাসি মধুর মাসি। আর নাহি শুনি মধুর হাসি মধুর বাসি, আর নহে শুনি। তুমি তো সেই যমুনা, যে যমুনার তীরে বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে তো চন্দ্রাবলীও কুঞ্জ সাজিয়ে বসে থাকতো। কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জল কেলি। কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি। কোথা রাস বিহারী বংশীধারী। কোথা রাস বিহারী বংশীধারী। যমুনা
রাই বিনোদিনী যমুনায় ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী গঙ্গাকে যমুনা জ্ঞান করে ভাবাবিষ্ট হয়ে মহাপ্রভু ঝাঁপ দিলেন সেই গঙ্গা জলে। দিয়া পড়লেন প্রভু সেই গঙ্গা জলে পায়ের জল লাগলো গিয়া ব্রাহ্মণের গায়ে। গঙ্গাকে যমুনা জ্ঞান করে যেই ঝাঁপ দিয়ে পড়েছেন মহাপ্রভু, ওই স্নান জল গিয়ে ছিটকে লাগলো। ওই জলের তীরে দ্বারা আহ্নিক করছিলেন ব্রাহ্মণগণ। আহ্নিকরত ব্রাহ্মণের গায়ে গিয়ে সেই জল পড়ল। আহ্নিক শব্দটা নিয়ে একটু বলার আছে আমার। আহ্নিক মানে কি? আহ্নিক শব্দটার অর্থ কি? ভূগোল পড়েছেন তো, মাধ্যমিকে ভূগোল পড়েছেন, মনে আছে সবার? গতি দু রকমের না? গতি দু রকমের, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। তার মানে সারা বছর ধরে যে গতি তার নাম বার্ষিক গতি, আর এক দিনের যে গতি সেটাকে বলে আহ্নিক গতি। তাহলে আহ্নিক শব্দের অর্থ হচ্ছে দিনের, দিন বিষয়ক যে কাজ সেটা হচ্ছে আহ্নিক। সেই জন্য আমরা যখন মন্ত্র স্মরণ করি সেটাকে আহ্নিক কেন বলা হয় না? সূর্যোদয় থেকে শুরু হয় আর সূর্য অস্তের মধ্যে সেই মন্ত্র জপ সম্পূর্ণ হয়, ওই জন্য তাকে বলে আহ্নিক। তবে সে আহ্নিক বৈদিক আহ্নিক। তান্ত্রিক আহ্নিক কিন্তু সূর্য অস্তের পরেও হবে। সেই জন্য বৈদিক আহ্নিক যদি হয় সেটা সূর্যোদয় থেকে সূর্য অস্তের মধ্যে হতে হবে। সূর্য যেন থাকে আহ্নিকের সময়। সূর্যকে কেন্দ্র করে যেহেতু বৈদিক আহ্নিক, সেই জন্য বৈদিক আহ্নিক যখন করতে হবে সেটা কিন্তু সূর্য ডুবে গেলে আর হবে না। অর্থাৎ সূর্যাস্ত থেকে শুরু করে, এই সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সূর্য যে সারাটা দিন মাথার উপর দিয়ে যাচ্ছে, এই সময়টার মধ্যে যে ঈশ্বর স্মরণ, সেটাকে আহ্নিক বলা হবে। যখনই সূর্য ডুবে গেল সেটাকে আপনি আহ্নিক বলতে পারবেন না, আপনাকে বলতে হবে মন্ত্র স্মরণ। হয়তো এমন হতে পারে যে সারাদিন আপনি টাইম পাননি, এমন কোনো অফিসে কাজ করেন যে সারাদিন হয়তো ঠাকুরকে ডাকার সময় পেলেন না, গুরুদেবের দেওয়া মন্ত্র আপনি জপ করছেন, সূর্যোদয়েতেও পারলেন না, তখন যাওয়ার তাড়াহুড়ো, আর দুপুরবেলাতে অফিসে রয়েছেন, সন্ধে পর্যন্ত অফিস কাটছে, কাজেই সব ছাড় আছে। অফিস থেকে এসে বাড়িতেই করুন, যদি সন্ধে হয় রাত্রি হয় ঠিক আছে, কিন্তু সেটা নাম আর আহ্নিক থাকবে না, সেটাকে বলা হবে মন্ত্র স্মরণ। আহ্নিক সেটাকেই বলবো যেটা সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে হতে হবে, তার নাম আহ্নিক। পরিষ্কার? এইবার যখন ব্রাহ্মণগণ সেই গঙ্গা তীরে আহ্নিক করছিলেন, তাদের গায়ে গিয়ে যখন ওই স্নান জল ছিটকে লাগলো, চমচম, কোন দুরাচার দুষ্ট নরাধম এইভাবে গঙ্গা এসে ঝাঁপ দিয়ে স্নান করলো, তার জল ছিটকে এসে আমাদের আহ্নিক ভঙ্গ হয়ে গেল। ঠিক বলে ওইদিকে দেখা। একজন বলল, আরে বাবা চিনলে না, এ হচ্ছে সেই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। জগন্নাথ মিশ্রের দুটো পুত্র, তো বড় পুত্রটা সুপুত্র ছিল, ভালো ছেলে ছিল, কিন্তু বেশি ভালো আবার ভালো না। এতই ভালো ছেলে যে এক সন্ন্যাসীর সঙ্গে সারা রাত্রির কি আলোচনা করেছে, পরের দিন সন্ন্যাসী হয়ে চলে গেছে। কাজে খুব ভালো ছেলে, সন্ন্যাসী হয়ে চলে গেছে, কিন্তু তার এই অকাল কুৎসানটাই নিমাইটা সকলকে জ্বালিয়ে খাচ্ছে।
বলে বড় জাত ছোট জাত বাছাবাছি করা চলবে না, সকলকে বুকে জড়িয়ে ধরে হরিবোল বলতে হবে, এই অকাল কুষ্মাণ্ড। তখন একজন ব্রাহ্মণ বললেন, শোন নিমাই, গঙ্গা তীরে আহ্নিকরত আমার গায়ে যখন তোর জল ছিটকে এসে লেগেছে, এই আহ্নিক করা অবস্থায় গঙ্গা তীরে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর জন্য আমার আহ্নিক ভঙ্গ হলো, তাই অভিশাপ দিলাম 3 দিনের মধ্যে তোর সংসার সুখ নাশ হোক, নাশ হোক, নাশ হোক। তুমি একটা অভিশাপ দাও। চূড়ামণি তুমি অভিশাপ দাও, চূড়ামণি তুমি অভিশাপ দাও। আরে দুষ্ট নরাধম, তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। এইভাবে যখন অভিশাপ দিলেন, গৌর সুন্দর করজোড়ে দাঁড়িয়ে বলে, হে ব্রাহ্মণগণ, ব্রাহ্মণস্য ব্রাহ্মণ গতি। আপনারা ভাবছেন আমাকে অভিশাপ দিলেন, কিন্তু আমি তো মনে করলাম আপনারাই আমায় আশীর্বাদ করলেন। কারণ আমি মনে মনে ভেবেছিলাম নদিয়া ছেড়ে চলে যাব, মনে মনে ভেবেছিলাম সন্ন্যাসী হব, কিন্তু ভেবে পাচ্ছিলাম না কোন যুক্তি দেখাবো। কারণ আমার যে বৃদ্ধা মা আছে, আমার যে স্ত্রী আছে, লোকে বলবে যে স্ত্রীকে ত্যাগ করে বৃদ্ধা মাকে কষ্ট দিয়ে তুমি কেন সন্ন্যাসী হলে, তোমার কি হৃদয়ে বলে কিছু নেই? তখন আমি উত্তর দিতে পারবো যে ব্রাহ্মণগণ আমাকে নদিয়া ছাড়া হবার জন্য অভিশাপ দিয়েছিলেন, তাদের কথা রাখার জন্যই আমাকে নদিয়া ছাড়তেই হবে, কারণ ব্রাহ্মণস্য ব্রাহ্মণ গতি। তাই এই আশীর্বাদ করো মোরে, এই আশীর্বাদ করো মোরে। লক্ষ্মী যেন আমায় ছাড়ে, বিষ্ণুপ্রিয়া রূপী লক্ষ্মী যেন আমায় ছাড়ে, এই আশীর্বাদ করে। লক্ষ্মী যেন আমায় ছাড়ে, এই আশীর্বাদ করো মোরে। লক্ষ্মী আমায় ছাড়তে হবে, এই ব্রাহ্মণ বাক্য রাখতে হবে। লক্ষ্মী আমায় ছাড়তে হবে, ব্রাহ্মণ বাক্য রাখতে হবে। লক্ষ্মী আমায় ছাড়তে হবে, এই আশীর্বাদ করো মোরে। নিমাইয়ের মুখে এই কথা শুনে অনেকে আবার বলতে লাগলেন, এর সর্বনাশ নিমাই, এ তুই কি বলছিস রে? আমি সেইভাবে বলতে চাইনি, আমি ওইভাবে বলতে চাইনি। বলে কোন ভাবে বলেছেন সেটা তো আর কথা নয়, গঙ্গা তীরে যখন মুখ থেকে বেরিয়েছে ওই কথা আমাকে রাখতেই হবে। ওদিকে ঘরে বিষ্ণুপ্রিয়া দেবী সচী মায়ের কাছে যখনই আদেশ পেয়েছেন যে আজকে সুন্দর করে রান্না করে প্রভুর সেবা দিতে হবে, বিষ্ণুপ্রিয়ার আনন্দের সীমা নেই যে আমি তো রান্না করে সেবা দেওয়ার সুযোগ পাই না, কারণ মাই রান্না করেন, আর মায়ের হাতের রান্না প্রভু খুব ভালোবাসেন। আজকে মা যখন আমাকে আদেশ দিয়েছেন, আমি চেষ্টা করব প্রভুর সেবা করার। কইরে কাঞ্চনা, আমাকে একটু সহযোগিতা কর, আজকে আমি প্রভুর সেবা দেব, আমি রান্না করব। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনেরই হরিষে। প্রভু আজি পাবেন অন্ন গো আমার হাতে, প্রভু আজি খাবে অন্ন গো আমার হাতে। আনন্দ ধরে না, ধরে না, প্রভুর সেবা দেবে বলে আনন্দ ধরে না, প্রভুর সেবা দেবে বলে আনন্দ ধরে না। আনন্দ হলো, কিন্তু কি হলো জানেন? যেই জানলা দিয়ে একবার বাইরের দিকটায় দেখতে গেল, অমনি অমঙ্গলের চিহ্ন দেখতে পেল। রাস্তার দিকে তাকিয়ে দেখে একজন গোয়ালা কাঁধে ভার নিয়ে দই বিক্রি করতে যাচ্ছিল। হঠাৎ করে রাস্তায় হোঁচট খেয়ে
গোয়ালা রাস্তায় পড়ে গিয়ে তাই দইয়ের হাঁড়ি ভেঙে গেল। যদি রাস্তায় দইয়ের হাঁড়ি ভেঙে যাওয়া চোখে দেখে কেউ, সেটা অমঙ্গল চিহ্ন। কি আমি কি দেখলাম? মধ্যপথে ভাড় ভাঙিয়া কাঁদিছে গোয়ালা, মধ্যপথে ভাড় ভাঙিয়া কাঁদিছে গোয়ালা। থেকে 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 আমার প্রাণ হয় উতলা। ও গো থেকে 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 আমার প্রাণ হয় উতলা। এ কি দিনের বেলায় শিয়ালের ডাক, কালকে রাতে আবার কাকের ডাক শুনেছিলাম। এ তো অমঙ্গল। দিবা ভাগে শিবা ডাকে, রাত্রে ডাকে কাকে। দিবা ভাগে শিবা ডাকে, রাত্রে ডাকে কাকে। থেকে 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 আমার দক্ষিণাঙ্গ কাঁপে। থেকে 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 আমার দক্ষিণ অঙ্গ কাঁপে। হঠাৎ দেখলো নাক থেকে সোনাটা খসে পড়ল। এই যে নাকে যে সোনাটা পড়া হয়, এটা যদি অকারণে খুলে পড়ে সেটাও একটা অমঙ্গল। নাকের সোনাটাও খসে পড়লো বিষ্ণুপ্রিয়া। এতে কই অমঙ্গল কিছু নাহি গনি, এতে কই অমঙ্গল কিছু নাহি গনি। ওগো পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। ও গো পাশে যদি থাকে আমার গোরা দ্বিজমণি। বিষ্ণুপ্রিয়া, প্রভু প্রভু আপনি এসেছেন স্নান করে? হ্যাঁ, স্নান আহ্নিক আমার সব সম্পূর্ণ হয়ে গেছে। এবার তুমি আমাকে গোবিন্দের প্রসাদ দাও। প্রসাদ সাজিয়ে দিলেন গৌর সুন্দরের সামনে। গৌর সুন্দর সেই গোবিন্দের প্রসাদ নয়ন ভরে দর্শন করছেন। ভাবাবিষ্ট হয়ে দুই নয়নে ধারা বইছে। এ কি প্রভু, আপনি কাঁদছেন কেন? আমার কি কোনো অপরাধ হয়ে গেল? না না বিষ্ণুপ্রিয়া, তুমি মন দিয়ে এত সুন্দর রান্না করেছো। আসলে আসলে কি জানো, আমার একটা রোগ আছে। এই রোগের নাম দিয়েছে লোকেরা ভাবের ব্যাধি। ভাব যখন তখন আমার চোখে জল আসে কৃষ্ণ নামে। আমার হয়েছে ভাবের ব্যাধি, আমার হয়েছে ভাবের ব্যাধি। এ ব্যাধির নাই ঔষধি, আমার হয়েছে ভাবের ব্যাধি। প্রিয়া এ ব্যাধির নাই ঔষধি, আমার রয়েছে ভাবের ব্যাধি। সে কি প্রভু, আমাদের দেশে যদি ঔষধ না থাকে অন্য কোনো দেশে নিশ্চয়ই থাকবে। একটু খোঁজ খবর নিলেই ভালো চিকিৎসক পাওয়া যেতে পারে। হ্যাঁ, আমি খোঁজ খবর নিয়েছি বিষ্ণুপ্রিয়া, কিন্তু চিকিৎসক অনেক দূরে থাকেন। অনেক দূরে? কোথায় থাকেন? দেশের নাম কি? পরগনার নাম কি? দেশের নাম অনুরাগের দেশ, প্রেম পরগনা। অনুরাগের দেশ প্রেম পরগনা। বলি আমার বৈদ্যের এই ঠিকানা, অনুরাগের দেশ প্রেম পরগনা। প্রিয়া আমার বৈদ্যের এই ঠিকানা, অনুরাগের দেশ প্রেম পরগনা। দেশের নাম অনুরাগ, বাহ! পরগনার নাম 24 পরগনা নয়, প্রেম পরগনা। বেশ অদ্ভুত বৈদ্য তো আপনার। যে দেশে থাকেন দেশের নাম অনুরাগ, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়।
কি গো, বাংলাদেশ নয়, অনুরাগের দেশ, আর প্রেম পর্ব না। তাহলে এই চিঠি পাঠাতে যদি হয়, তাহলে চিঠি যদি পাঠাতে হয়, ডাকঘরটা কোথায়? ডাকঘর বলি, ডাকঘর হয় তাহারি জটিলা কুটিলার বাড়ি। ওই ডাকঘর হয় তাহারি জটিলা কুটিলার বাড়ি। আর আয়ান হলো ডাকের দপ্তরি, আয়ান হলো ডাকের দপ্তরি। মানে পোস্টমাস্টার যাকে বলে, পোস্টমাস্টার আছে না, সে হচ্ছে আয়ান। বলে বাহ, সবই তো জানলাম, তাহলে মানে ওনাকে আনতে গেলে বৈদ্য ডাক্তারকে তো হ্যাঁ দক্ষিণা তো দিতে হবে, সেইটা কত? বলে টাকা, টাকা উনি নেন না, তবে যেটা উনি নেন সেটা দেওয়া কঠিন। কি নেন উনি? মন মনি দিলে পরে দৈত্য আসে অবিচারে। ওই মন মনি দিলে পরে বৈদ্য আসে তার ঘরে। ইহার অধিক কহিতে না জানি গো, ইহার অধিক বলিতে না জানি। মন মনি দিলে পরে দৈত্য আসে অবিচারে। যদি মন মনি কেউ তাকে দিতে পারে, মনটা রত্ন, রত্ন স্বরূপ, এই মনটাকে যদি কেউ দিতে পারে। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, কেন তাহলে আমার মন রত্ন দিয়ে কি আপনার বৈদ্যকে আনা যাবে? গৌর সুন্দর বলছে, বিষ্ণুপ্রিয়া তুমি কিন্তু ভুলে গিয়েছো বিবাহের সময় কি মন্ত্র বলেছিলে। বিবাহের সময় অগ্নিসাক্ষী করে কি মন্ত্র বলেছিলে? বলেছিলে যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এই যে আমার হৃদয়, এই হৃদয়টাই যেন তোমার হৃদয় হয়ে যায়। তাহলে সেদিন কিন্তু তুমি মন মনি আমাকে দিয়েছিলে, এই দেওয়া মন মনি আবার কাকে দেবে তুমি? বিষ্ণুপ্রিয়া বলছেন, তাই যদি হয় প্রভু, তাহলে আমার মন মনি আপনার কাছে গচ্ছিত আছে, সেই মন মনি দিয়ে আপনি না হয় আপনার বৈদ্য আনতে যান। যেই না বৈদ্য আনতে যান, বৈদ্য আনতে যান, এই কথা মহাপ্রভুর কর্ণকুহরে প্রবেশ করেছে। মহাপ্রভু মনে মনে ভাবলেন, বিষ্ণুপ্রিয়া আমি তো এই কথাটি শোনার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি আমার ধর্মসঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, তুমি যদি আমাকে অনুমতি না দাও আমি তো ধর্ম পালন করতে পারবো না। আমার যদি সন্ন্যাস ধর্ম হয় সেক্ষেত্রেও তো তোমার অনুমতি প্রয়োজন। সেই অনুমতি আজকে আমি তোমার কাছে পেয়ে গেলাম। তুমি বললে বৈদ্য আনতে যান, আমি আপ্রাণ চেষ্টা করব আমার বৈদ্য যেন আমি আনতে যেতে পারি। এই অনুমতি তুমি আমায় দাও। বিষ্ণুপ্রিয়া দেবী প্রাণ ভরে গৌর সুন্দরকে ভোজন করালেন। এইবার সন্ধ্যাবেলায়, সারাদিন মহাপ্রভু সেদিন বাড়িতে ছিলেন না, সারা নবদ্বীপ ঘুরে ঘুরে সকলের বাড়িতে দেখা করে এসেছে, আর শিবাসঙ্গনে প্রাণ ভরে কীর্তন করে সকলকে বড় আনন্দ দিয়েছেন। দুপুরের সেবাটা বিষ্ণুপ্রিয়ার হাতে হয়েছে। ভাবলেন সন্ধেবেলা রাতের সেবাটা কিন্তু বিষ্ণুপ্রিয়ার হাতে গ্রহণ করব না, তাহলে মা বড় কষ্ট পাবে। কারণ আজকে তো আমার নবদ্বীপের শেষ রাত, দুপুরেও বিষ্ণুপ্রিয়ার হাতে খেলাম, রাতেও বিষ্ণুপ্রিয়ার হাতে খেলাম, এটা যদি হয় তাহলে সারা জীবন মা কষ্ট পাবে যে ছেলেটা যাওয়ার আগে আমার হাতে কিছু খেয়ে গেল না। তাই রাতের সেবাটা